রাস্তার মধ্যে এতগুলা টাকা কেরা ফেলা রেখে গেছে, আবার মধ্যে দেখা যায় একটা চিঠিও আছে। এটা তো মনে হয় একটা ওষুধের প্রেসক্রিপশন, মনে হয় এটা কোনো বৃদ্ধ মায়ের ওষুধ কেনার টাকা। আরে বাদ দে, টেহা অর্ধেক তোর অর্ধেক আমার। আরে রাখ, টাকা দেখলে লুপ সামলাতে পারস না না? আরে ভাই বাদ দেছিন, আমার ফোনে এমবি নাই, এমবি তুলমু। দেখ ভাই, এটা কোনো অসুস্থ মানুষের ওষুধ কেনার টাকা, এই টাকা আমি তোকে কোনো মতোই দিতে পারবো না। দেখ সাদ্দাম, আমি তোরা বালাতে গেলাম, এর দিকে অর্ধেকটা আমার দে। ভাই কিছু মনে করিস না, আমি এই টাকা তোকে দিতে পারবো না। দেখ সাদ্দাম, আমি কিন্তু বলে দেবো তুই আমার বন্ধু, তোরা বালামতে গেলাম, এর দিকে অর্ধেক টাকা আমার দে। দে এই দে 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 টেহা দে। না দিব না। হ্যালো ভাই তুই কই? মায়ের জন্য ওষুধে টাকা নিয়ে যেতেছিলাম, রাস্তায় কই যেন পড়ে গেছে, পাইতাছি না। তাড়াতাড়ি বাসায় আয়। কি ব্যাপার ছিলাম, হঠাৎ করে তো নীরব হয়ে গেলি কেন? বন্ধু, আমি বিরাট একটা ভুল করতে চাইতেছিলাম। আমার ছোট ভাই ফোন দিছিল, মায়ের জন্য ওষুধ কিনতে যাওয়ার সময় সেই টাকা নাকি হারিয়ে ফেলাইছে। শোন বন্ধু, অন্যের টাকার প্রতি কখনো লোভ করতে নাই। আজকে যদি আমরা এই টাকাটা দুইজনে মিলে ভাগ করে নিতাম, তাহলে তোর মায়ের ওষুধ কেনার টাকাটা নষ্ট হয়ে যাইতো। হ বন্ধু, তুই ঠিকই কইছ, আমি বিরাট বড় একটা ভুল করতে যাইতেছিলাম। শোন, এখন সময় নষ্ট না করে চল তাড়াতাড়ি তোর মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে গিয়া। চল। kun faya kun